দিয়েছি। হে আল্লাহ, আপনার কাছে দাবি করো, আমাদের আব্বার মার যদি আযাব হয় আযাব মাফ করে দিন। হে আল্লাহ, এই মজলিসে বসে আল্লাহ তাআলা বুঝে আমিন আমিন বলি, কোন নবীর নাম একবার দুবার না, আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনছি। হে আল্লাহ, ওই নবী তো আমার ঘরে যেতে পারেনি, আমার নবীর সামনে দাঁড়িয়ে কেউ সালাম দিতে পারেনি। হে আল্লাহ, আমার নবী তো আমার যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমার দয়া নবী মায়া নবী চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى আব্বাজান একটা ছেলে 5 বার হজ করেছে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, কিন্তু দেখা যায় আব্বারে ওই ছেলেটা নিজের বাপকে খেতে দেয় না, ওই ছেলেটা নিজের মাকে খেতে দেয় না। ও ভাই পড়ে যাচ্ছি, মনে রেখে দিও। ওরে ভাইরা, তোমার নামাজের কোনো দাম নেই, রোজার কোনো দাম নেই। কেন? আমার নবী, আল্লাহ নবী বলেছেন ওয়ালা কুমা জান্নাতু ওয়া নারুকা। আমার নবী বলে দিয়েছে তোমার বাপ আর মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ আর মা তোমার কাছে জন্য জাহান্নাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মার খেতে দেয় না, বাপ মার গলা ধাক্কা দেয়, মারে, বলে এমন ছেলে আছে না নাই? আছে না? দেখবে ছেলে শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসে মারে ডেকে, তোমার মা তোমার থেকে আমার শাশুড়ি বেশি যত্ন করে। কত বড় শিক্ষিত ছেলে দেখেছেন? মারে ডেকে হচ্ছে, মা তোমার থেকে আমার শাশুড়ি বেশি যত্ন করে। এই সত্যি কথা বলেন, আচ্ছা শাশুড়ি যত্ন করে কি কারণে বলেন দিন? ও দেখাচ্ছে কি টোপলা না, শাশুড়ি যত্ন করে তার মেয়ের কারণে। দেখবে আপনি আপনার স্ত্রীকে যদি ভালো নজরে দেখেন, একটু খাওয়া দাওয়া পড়াশুনো সবকিছু দেন, ও শাশুড়ি বাড়িতে বউ বউ আপনার স্ত্রী ফোন করে দিচ্ছে, মা মা তোমার সোনার জামাই যাচ্ছে, আমি কান ধরে তুলি আর বসাই, ও আমার কথায় ওঠে বসে, ও মা তোমার জামাই হলো বিরাট ভালো, গেলে একটু যত্ন করে। ওরে বাবা, শাশুড়ি যাওয়ার সাথে সাথে আপেল কলা লেবু ছিলে ছিলে গালে দিচ্ছে, দোয়া করতে জোরে জোরে, আল্লাহ আমার ছোট জামাই তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। ওদিক বলে দিচ্ছে ফোন কর। এই আর বউ যদি রিপোর্ট উল্টো দেয়, ও মা তোমাদের জামাই গেছো, জামাই না হাজারাই, ও তোমার জামাই আমার সকালে মারে, দুপুরে মারে, রাত্রির মেরে শোয়, কোন শখের জিনিসপাতি কিচ্ছু দেয় না, খাই খাওয়া ভালো দেয় না, কষ্টে আছি। আপনি শ্বশুর বাড়ি গেলি, শাশুড়ি বিরাট দোয়া করবে, ও তো সম্পর্ক মেয়ের সঙ্গে, অন্যদিকে ফিরে দোয়া করতে, আল্লাহ এর এখনো গাড়ির তলায় দেওনি, আগে দাও। আর মা কি বাপ রাত 12টার সময় বাড়ি এসছেন, আহা রাত 12টা 1টা বেজে গেছে, মা ঘুমাইনি, বাপ ঘুমাইনি। এই আপনার বউ ঘুমাচ্ছে, বউ নাক ডাকাচ্ছে, আওয়াজ কি যেন ভগবানের মতো হেলিকপ্টার চলছে। এইবারে এখন বাড়ি যেই যেয়ে বাড়ির দরজায় যেয়ে মা বাপের কাছে যাবে না, যে দুটো জেগে রয়েছে তার চিনি আমরা। আস্তে আস্তে যেই বলছে, ফতেমা ফতেমা আমি তো স্বামী বাড়িয়েছি, দরজা খোল। মা নিজের নিজের স্বামীকে অর্থাৎ আমাদের আব্বুকে ডেকে বলছে, দেখো আমার আব্দুল্লাহ বাড়ি গেছে।
দেখছো আব্বাজান মা দৌড়ে দৌড়ে এসে ডেকে বলছে বাবা ছেলে আব্দুল্লাহ একটুখানি দাঁড়া, বৌমা ডাকিস না। বাবা ছেলে তুই বৌমার ডাকবি না, আমি বলে দিচ্ছি বাপ, বৌমা সারাদিন কষ্ট করেছে, আমি তোর মা জেগে আছি বাবা। মা কারে বলে একটুখানি শোনেন, কোন মাকে গালি দেন, কোন আব্বাকে গালি দেন। আমার নবী আল্লাহ নবী বলেছেন যদি কোনো ছেলে তার বাপ আর মা দুজনা দাঁড়িয়ে আছে, ছেলেটা আব্বার দিকে একবার তাকালো, এটা আমার এক আব্বা যান, এটা আমার আম্মি যান, এটা আমার আম্মা যান, এটা আমার এক আব্বা যান। বলি ছেলেটা যদি বাপ আর মায়ের দিকে রহমতের নজরে তাকায়, আদরের নজরে তাকায়, আব্বুরে ও যুবকেরা বাপ আর মা যদি খুশি হয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল হজের সব লিখে দেয়, লিখে দেয়। এটা কি ফরজ না নফল? টাকা থাকলে যদি ভেঙে না দেয়, টাকা থাকলে হজ করবে না, বাপ মার মুখের দিকে হা করে ফিরে দিই না, এটা নফল হজ। টাকা খোলা ওটা ফরজ, ওটা আপনার করতেই হবে, এটা নফল। এই নফল কোনটা? ওমরা করতে যাই না আমরা, ওমরা আরে যাই, হ্যাঁ না বলেন তো? ওমরা করতে যে এই ওমরা করতে গেলে খরচ হয় কত? 1 লাখ 1.5 লাখ টাকা, এখন 1.5 লাখ। আর যদি আপনি 30টা রমজানে থাকে 2 লাখের কাছাকাছি। বিশ্বনবী বলেছেন যদি কোন ছেলে বাপ আর মাকে খুশি করার উদ্দেশ্যে বাপ আর মাকে আদর করে, যত্ন করে, বাপ মার দিকে সুন্দর নজরে তাকায়, বাপ মা যদি খুশি হয়ে যায় বাচ্চার তাকানোর জন্য, ওই 1 লাখের ওমরা হজের গ্যারান্টি কবুল হয়েছে, এইটা কবুল হয়ে গেছে, গ্যারান্টি আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই বাপ মা গড়াগড়ি খাচ্ছে। ঈদের দিন নিজের বাপ মার একটা জামা কাপড় কিচ্ছু না, শ্বশুর শাশুড়ি শালির জন্য মাথায় বোকসা করলে যাচ্ছে। আছে না ছেলেরা? এই কথা বলেন আছে না? মা 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 ছেলেটা ডেকে বলছে বাবা আজকে 3 বছর চলে গেছে, তুই আমার কাপড় দিস, আমার একটা কাপড় দে। বাপ বলছে কচি আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, একটা লুঙ্গি কিনে দে। কোথায়? ছেলে ধমক দিয়ে আমার দেওয়ার মতো টাকা নেই, তুমি ধ্বংস হয়ে যাওয়া, তোমার মরণ হবে রাস্তাঘাটে, তুমি অ্যাক্সিডেন্টে মরবে। কেন? কিতাবের ভিতরে এসেছে মা বাপের অবাধ্যকারী সন্তান অ্যাক্সিডেন্টে মরার সম্ভাবনা বেশি। এই বলে দিচ্ছি আমার তরুণ বন্ধুরা, বউয়ের কথা শুনে বাপ মা ভুলে যেও না, ভুলো না। তোমার সম্পত্তি নেই, আল্লাহ তোমার বরকত দেবে, তুমি তোমার বাপ মাকে খুশি করাও, আল্লাহ তোমার বরকত দেবে। আল্লাহর কসম কসম কসম, আপনি টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু তা শুনিনি। ওরে আপুরা, আমি আপনাদের কাছে বলে দিই, আমার নবী অনেক কথা বলে গেছে বাবা সম্পর্কে। নবী বলেছে, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছে নবী গো আমার আব্বার মা বেঁচে আছে, নবী আমি কাকে খেদমত করব? আল্লাহ নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মাকে খেদমত করো। ছেলেটা আবার বলছে হুজুর কাকে করব খেদমত? আল্লাহ রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মাকে খেদমত করো। ছেলেটা আবার বলছে হুজুর কাকে করব? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে খেদমত করো। ওই ছেলেটা তারপর ডেকে বলে নবীজি আমি তারপর কাকে খেদমত করব? আল্লাহ রাসূল বলেন ক্বালা আবুকা, তোমার পিতাকে খেদমত করো। ওরে যুবকেরা, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, মার কথা 3 বার, বাপের কথা 1 বার। মার কথা কবার? আরে জোরছে বলেন কবার? তাই বলি 1 বার বলে মনে করবেন না আমার দাম নেই না, মনে মনে করছেন তাহলে আমার তো 1 বার। আহা, মায়ের কলিজায় লাথি মেরেছি রাতের বেলা, মা চমকে উঠেছে। এ ছেলে, এই মা অনেকে দুনিয়ায় বেঁচে নেই।
আমাদের অনেকের মা কবরে, মায়ের মতো আপন পৃথিবীতে আর আছে? ও গো মা, তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত। ও গো মা, তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত। চারিদিকে দেখি মাগো, আমি তোমায় দেখি না, তুমি ছাড়াই জীবনে কিছু বুঝি না। ও গো মা, মা তুমি কোথায় মা? যেদিন তুমি আমি ছিলাম মায়েরই গর্ভে, কত লাথি মেরেছি মায়েরই পেটে। ওগো মা, ওগো মা, তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? ওরে ভাইরা, ও তোমাদের জোয়ানেরা রে, আমি বারবার করে বলে যাই মা জননীর প্রথম নম্বর হক কেন দিলে? আমার দয়ার নবী বলে দিয়েছে, বাবা তুমি তোমার মায়ের রাতের বেলা ঘুমাতে দাওনি, তুমি তোমার মায়ের পেটে লাথি মেরেছ, তুমি তোমার মায়ের বুকে লাথি মেরেছ, তোমার মা কষ্ট সহ্য করা দরুন আমি বিশ্বদানের নবী বলে দিলাম তোমার মা জননীর প্রথম নম্বরের হক। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা ডেকে বলছে, নবী গো, তারপরে দ্বিতীয় নম্বর মায়ের হক কখন কেন আপনি দিলেন? আল্লাহ নবী ডেকে বলছে, বাবা আমি দ্বিতীয় নম্বর হক কেন দিয়েছি? ও বাবা ছেলে, যেদিন তুমি 9 মাস 10 দিন পরে দুনিয়া ডেলিভারি হয়েছিলে, তোমার মা জননীর যেদিন আজকে প্রসব বেদনার পেনটা উঠেছিল, অনেক মা বেহুশ হয়ে যায় বাবা। অনেক মা প্রসব বেদনায় আজকের প্রসব আপনার বেদনার কষ্টে অনেক মা জননী আপনার মারা যায় বাবা। হাজার হাজার সংবাদ আসে, ও তোমাদের দুয়ারকাইরা এই সংবাদ কানে আছে, দেখবেন মা প্রসূতি ঘরে চলে গেছে, মায়ের প্রসব বেদনা মা সহ্য করতে পারিনি, তোমার জননী ওই দিন বাচ্চা প্রসবের ঘরে মারা গেছে। আহারে আল্লাহ নবী বলেছেন মায়ের প্রসব বেদনার কষ্ট কত জানেন? আহারে আল্লাহ নবী বলেছেন মায়ের প্রসব বেদনার কষ্টটা মৃত্যুর একটা একটা যন্ত্রণা। ভাইরা, ও তরুণেরা, যুবকেরা, ওরা আমার ভাইরা শুনে যান, জেনে যান, এইবার দেখা গেল মা জননী আপনার আমার প্রসব করতে দিয়ে 10 হাত ছাড়ি রক্তে ভিজে গেছে, 12 হাত ছাড়ি রক্তে ভিজে গেছে, মা কত না কষ্ট পেয়েছে। আমার নবী আল্লাহ নবী বলে দিয়েছে, ছেলেরা তোমার দ্বিতীয় নম্বর হক তোমার মায়ের কষ্টের জন্য আমি দিয়েছি। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর হক কেন দিয়েছে? ও ছেলে, 3 নম্বর হক রাসূল দিয়েছে, তার কারণ হলো তুমি তোমার মা তরুণীকে একদিন দুদিন না, তুমি তোমার মায়ের 2.5 বছর, 2 থেকে 2.5 বছর তুমি দুগ্ধ পান করেছো, তোমার মায়ের দুগ্ধ চুচে চুচে খেয়েছি। ওরে ভাইরা, ও তোমাদের দুয়ারকাইরা, 2.5 বছরে কত লিটার দুধ খেয়েছি তার বলা যাবে না। মায়ের কোলে কুদুমি করেছি, মায়ের কত কষ্ট দিয়েছি, মায়ের শরীর হালকা হয়ে গেছে, মা খেতে পারে না। বাচ্চা যখন মায়ের দুগ্ধ খায়, মায়ের তখন বারংবার ক্ষুধা লাগে, গরিবের সংসার কিছু খেতে পায় না, মায়ের শরীরটা হালকা হয়ে যায়। ওরে আপুরে, আল্লাহ নবী বলেছেন মায়ের কাছে ওই কষ্টের কারণে অনেক ছেলেরা সেই মার গালি দেয়। আমি একটুখানি বলে দেই, মায়ের 1 ফোঁটা দুধ কি করে তৈরি হয় জানা আছে?
মায়ের এক ফোঁটা দুধ কি করে তৈরি হয় জানা আছে? আরে কথা বলেন আছে? এই, ছেলে বলে যাচ্ছি, খোকা ভাই বলে যাচ্ছে, মায়ের এক ফোঁটা দুধ তৈরি হয়, মায়ের 80 ফোঁটা রক্ত রিফাইন করে এক ফোঁটা দুধ তৈরি হয়। কত ফোঁটা রক্ত বলেছি? 80 ফোঁটা রক্ত রিফাইন করে এক ফোঁটা দুধ তৈরি হয়। আর সেই দুধ কত কেজি কত কুইন্টাল খেয়েছি তার 2.5 বছরে ঠিক নেই। আর সেই মা আজকে খারাপ হয়ে গেছে, তাই না? এই ঈদের দিন যে বাপ ছেঁড়া কাপড় নিয়ে ঈদে গেছে, তোমার আমার মুখে হাসি ফুটিয়েছে নতুন কাপড় দিয়ে, সেই বাপ ভুলে গেছি। তাই বলবো, ও তুমি দুয়ার খাইরা, আমি শেষ কথাটা আপনাদের কাছে বলে দেই। আমার নবী এই কথাগুলো বলে গেছে, ছেলেরা তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে তোমরা খেদমত করবে, মনে রেখে দিও তোমার বাপ আর মাকে খেদমত করলে আল্লাহ খালি খুশি হয় না, আল্লাহর আরো খুশি ভরে যায়। সেই মা সেই বাপ যাদের আছে, আমি হাত ধরে বলে যাচ্ছি আমার সোনার ভাই, একটু পরিবর্তন হয়ে যান। এই রাসূলের সুন্নাত গুলো মানুন, বিশ্ব নবীর কথাগুলো মেনে জীবনটা তৈরি করুন। আল্লাহ চাইলে আপনার আমার জীবনটা তৈরি হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনার আমার জীবন তৈরি হবে। এই দোস্ত,